Hello everyone, welcome back to my channel again. তো আফটার আ লং টাইম আমি ভিডিও শুট করতে বসলাম। আজকে হচ্ছে 23rd অক্টোবর। আমি আগের মাসে এরকম দিন করে আমি ভিডিও করতে বসেছিলাম, যেই দুটো প্রিভিয়াস ভিডিও তোমরা দেখলে এইটার আগে পিয়ার আনবক্সিং এর একটা সাদা কালারের ড্রেস পরে, ওইগুলো আমার আগের মাসে এরকম ডেটেই করা, মহালয়ার দিনকে। আই গেস 21 তারিখ না 22 তারিখ ছিল মহালয়া। তখনকার ভিডিও আমি এখন পোস্ট করছি, আর আজকের ভিডিওটা আমি কবে পোস্ট করবো আমি জানি না। তো আজকে একটা খুবই খুবই স্পেশাল জিনিস আমি শেয়ার করব। এটাও পিয়ার আনবক্সিং সিরিজই হবে। এটা আমার 20th নাম্বার ভিডিও হবে। আমার ঠিক মনে নেই আমি কোন মাস থেকে পিয়ার আনবক্সিং সিরিজের ভিডিও করা শুরু করেছি। তো এই পিয়ার পার্সেলটা আমার কাছে এসেছিল পুজোরই 2-4 দিন মতন আগে এসেছিল। তাও মানে পুজো না, মহালয়ার, হ্যাঁ পুজোর মধ্যে বোধহয় ডিউরিং পুজো এসেছিল। তো আমি জানতাম না যে এটার জন্য আমি সিলেক্টেড। এটা খুব বড় একটা অপরচুনিটি আমার কাছে, যে আমি এই ব্র্যান্ডের সাথে কাজ করেছি, ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট হলেও কাজ করেছি। এটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। তো ব্যাপারটা হয়েছিল যে আমাকে একদিন একজন মেসেজ করলো যে এরকম তুমি কি ইন্টারেস্টেড, আমরা তোমাকে পিক করছি তাহলে। আমি বললাম যে আমি ইন্টারেস্টেড, বাট আমার একটা ফিমেল ফ্রেন্ড অলরেডি কাজ করেছিল। তো সে বলেছিল যে ব্র্যান্ডের অনেক ক্রাইটেরিয়া আছে, যে ডিএসএলআর এ শুট করতে হবে, আইফোন থাকতে হবে, তোমার যে রিলটা পোস্ট হবে সেটাতে 10K এর মতন ভিউজ যেতে হবে, এরকম অনেক ক্রাইটেরিয়া ছিল। তো আমি ওটা নিয়ে একটু কনফিউজ ছিলাম, কারণ আমার তখন ভিউজ খুব ডাউন যাচ্ছিল। শুধু পুজোর যে ভিডিওগুলো ছাড়ছিলাম সেগুলো বাদ দিয়ে আমার অন্য ভিডিওগুলো খুব ডাউন যাচ্ছিল। তো যার জন্য আমি বললাম যে না, আমি করতে পারবো না। আমার তোমাদের যা যা ক্राइटेरिया আছে, মানে হিন্দিতে বললাম যে आपके बाबा जो जो क्राइटेरिया है मैं वो फुलफिल नहीं कर सकती, तो मेरे से नहीं होगा। और मेरे पास डीएसएलआर भी नहीं है और आईफोन भी नहीं है और मेरा रीच भी अभी डाउन है, कुछ भी नहीं हो सकता। तो हम बोलते उन सब का हम देख लेंगे, आप बस कर दो, हम आपको सिलेक्ट कर रहे हैं। आई वाज लाइक ठीक है। সামনে সে আকে তারপরে একটা গ্রুপ খোলা হয়, মানে দুটো গ্রুপ ছিল একই নামে। তো আমি কনফিউজ ছিলাম যে আমি কোনটার হয়ে করব। তো তারপরে বুঝতে পারলাম যে প্রথম গ্রুপটাতে যারা প্রিভিয়াস ছিল তাদেরকে বলা হচ্ছিল, নতুন গ্রুপটাতে আমাদের ব্যাচের করতে হতো, মানে স্লট ওয়াইজ হয় তো একটা ক্যাম্পেইন। ধরো 30 জন এই মান্থের অক্টোবর মান্থে করবে, 30 জন নভেম্বর মান্থে করবে, সব ক্যাম্পেইনের এরকম স্লট হয়। তো আমারটা আমি বুঝতে পারিনি, এটা হচ্ছে দিওয়ালির ক্যাম্পেইন ছিল। তো কিছু জনকে দেখলাম দুর্গাপুজোর সময় দিওয়ালিটা ছেড়ে দিয়েছে। এবার আমি ভাবলাম যে আমি হয়তো সিলেক্টেড নই, ওই জন্য, বা আমি বলেছি বলে সামনে থেকে যে আমি এগুলো করতে পারবো না, তো হয়তো আমাকে সিলেক্ট করেনি। তারপরে পুজোর মধ্যে হঠাৎ করে একদিন ফোন করে, আমি ঘুমাচ্ছি, नेट फेट ऑफ করে ঘুমাচ্ছি, ফোন করে বলছে आप जल्दी से व्हाट्सएप में ऑन आओ। মেয়ে, একটা মেয়ে দিয়ে আমি অন এলাম, দিয়ে আমাকে বলছে जल्दी से सिलेक्ट करके प्रोडक्ट लिंक भेजो, हम लोगों को ऑर्डर प्लेस करना है। আমি মানে যা হোক করে 10 মিনিটের মধ্যে কিছু একটা জিনিস পাঠিয়ে দিলাম। আমি অত ভাবিনি, ওদের বাজেট ছিল 2400। যাই হোক, আমি আর বেশি সাসপেন্স ক্রিয়েট করব না, আমি বলে দিচ্ছি এই কোলাবোরেশনটা আমার ছিল জিভার সাথে। তো আমাদের বাজেট দেওয়া ছিল, মানে সবারই বাজেট মিনিমাম থাকে, মিনিমাম বাজেট ওদের থাকে 2400। তো আমাকেও 2400ই বাজেট দিয়েছিল, বাট আমাকে যেগুলো পাঠাচ্ছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। তো আমার লাস্ট অব্দি একটা কানের পছন্দ হয়েছিল, ইয়ারিং, যেটা হলমার্ক সিলভারের, 925 হলমার্ক সিলভারের। তো কানেরটা দেখে আমার মনে হলো যে এটা ভালো লাগবে, আমি পড়তে পারবো হয়তো। আর আমার একটা খুব বড় ব্যাপার হচ্ছে যে আমি সোনার কানের ছাড়া ইমিটেশন একদম পরতে পারি না। এবার সিলভারের কানের আমি কোনোদিন পরিনি। আমি যেদিনকে পরে শুট করেছিলাম পুজোর মধ্যেই, নবমীর দিনকে কিছুটা শুট করেছিলাম, আবার সপ্তমীর দিনকে না ষষ্ঠীর দিনকে কিছুটা শুট করেছিলাম, মানে অর্ধেক অর্ধেক করে করেছিলাম। তো নবমীর দিনকে আমি ওটা পরে বেরিয়েছিলাম, এবার আমার কোনো অসুবিধা হয়নি। এবার কয়েক ঘন্টা পর আর 2-3 দিন কন্টিনিউ পরার মধ্যে পার্থক্য আছে। তো আমি জানি না, ওটাতে আপাতত আমার কিছু হয়নি। তো আমার এই কানের এই সমস্যাটা আছে। আমাদের অপশন দিয়েছিল নয় ইয়ারিং, নয় নেক পিস কিছু। তো আমি এই সোনার চেনটা খুলে কি বা পরবো, আমার ভালো লাগবে না, আমি জানি সিলভার। তো ওই জন্য আমি ওইটাকে কানেরটাকে চুজ করি। তো তারপরে আমার পুজোর মধ্যে পার্সেলটা রিসিভ হয়। তো এবার বাকিটা তোমাদেরকে দেখাই। সো এটা হচ্ছে সেই পিয়ার পার্সেলের প্যাকেটটা, মানে প্যাকেজটা যেটাতে করে এসেছিল। তো এটা যখন এসেছিল আমি মানে কি বলবো, আমি আমার শব্দ হারিয়ে ফেলেছিলাম যে আমি কিরকম ধরনের রিয়াক্ট করবো, আমি বুঝে পাচ্ছিলাম না। তো এইটা আমার কাছে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। যাই হোক, তো এটার ভেতরে ছিল একটা জিভার সিলভার জুয়েলারি কার্ড, যেটাতে
ক্লেম করছে যে 6 মান্থের মধ্যে যদি কোনো মানে ওয়ারেন্টি কার্ড 6 মান্থের মধ্যে যদি কোনো ইস্যুস হয় তাহলে ওরা মানে আমরা ক্লেম করতে পারবো আর কি। তো এটা হচ্ছে কার্ডটা, তার সাথে একটা পাউচ দেয় যেটাতে আমি স্টোর করতে পারবো, মানে সব জায়গায় তো বক্স নিয়ে যাওয়া সম্ভব হয় না, তো এটাতে করে ক্যারি করতে পারবো। এটাতে লেখা আছে ফাইন সিলভার জুয়েলারি, ইওর জুয়েলারি লাস্টস লঙ্গার ওয়েন স্টোরড হেয়ার, এখানে রাখলে নাকি বেশি দিন থাকবে। ফাইনালি জিনিসটা দেখাচ্ছি, টানটারাম। এটা আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট ফ্রম জিভা, এত বড় একটা রিনাউন্ড ব্র্যান্ড। আমি লাইক বলে বলতে পারবো না কতটা হ্যাপি। অ্যান্ড প্লিজ নো নাজার, প্লিজ প্লিজ, আমি টাইটেলে 1000টা করে নাজারের ইমোজি দিয়ে দেবো, মানে ইভিলাইয়ের ইমোজি দিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার পার্সেলটা, এবার খুলছি। তোমার কথাটা দূর থেকে বুঝতে পারছো জানি না, আমি হাতে নিয়ে দেখালে বেটার হবে। দেখো কাছ থেকে দেখাচ্ছি, এটা অ্যাকচুয়ালি ব্লু স্টোনের ওপর। আমার এটা দেখে মানে আমার স্টোনের কাজটা না খুব ভালো লাগে, অনেকটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো। আমার কাছে যদি পরের বার অপরচুনিটি আসে তাহলে এটার সাথে ম্যাচিং করে আমি কোনো একটা ব্রেসলেট নেবো। আমি প্রথমে ব্রেসলেট চুজ করেছিলাম, তো বললো যে না, শুধু আমাদের ইয়াররিং বা নেকের ওপর, মানে ইয়ার আর নেকের ওপর এবার নিতে হবে। তো ওই জন্য আমি এটা চুজ করেছিলাম। আমি সাইডে ছবি দিয়ে দেবো যে এটা পরে আমাকে কিরম লাগছিল। তো আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার মুখের ওপর খুব মানাচ্ছিল এটা, আমার খুব ভালো লেগেছে সত্যি বলছি। আর আমার আরো ভালো লেগেছে, আমি তোমাদেরকে একটা ক্লোজ আপ শট নিয়ে দেখাবো। এর মধ্যে যে সাইডে স্টোনের ওয়ার্ক গুলো আছে, আমার এই কানেরটা তো স্টোনের ওয়ার্ক আছে, উপরের কানেরটাতেও আছে, ইভেন আংটিতেও আছে। আমার এই স্টোনের ওয়ার্ক গুলো খুব ভালো লাগে, তো ওই জন্য আমি স্টোনের উপরে নিলাম, কারণ আমার খুব ইচ্ছে, মানে আমি কি বলবো, আমি জানি যে স্টোনটা আমার উপর যাবে ভালো, ওই জন্য আমার খুব ভালো লেগেছে। এটা আমি অকেশনালি পরবো, যদি আপাতত আমার কোনো ইস্যুস না দেখা দেয় এই কানের পরে, তাহলে এবার থেকে আমি সিলভার জুয়েলারি গুলো কিনলে আশা করি আমার কানের কিছু অসুবিধা হবে না। তো এটা আমার খুব বড় একটা অ্যাচিভমেন্ট আমার কাছে। আমি একই কথা বারবার বলছি আমি জানি, বাট আমি কিভাবে নিজের হ্যাপিনেসকে শেয়ার করবো আমি বুঝে উঠতে পারছি না। তো এটা ছিল আমার খুব বড় একটা পেয়ার পার্সেল আমার কাছে। তো তোমরা অবশ্যই জানাবে তোমাদের কিরকম লাগলো। আর এরপরে আমি একটা মিন্ত্রা হল ভিডিও নিয়ে আসবো, তো তার জন্য স্টে টিউন, টাটা।